নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাটিসাপটা। পাটিসাপটার উপরে ভাগটা যে জালিদার হয় সেরকম কিভাবে হবে এবং পাটিসাপটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম তুলতুলে কিভাবে থাকবে সেটা আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পাটিসাপটা পিঠা বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি তার মধ্যে যে পিঠেটার ভিতরে যে পুরটা দেবো সেই পুরটার জন্য নিচ্ছি 1 বাটি নারকেল কোড়া, গুড় নিলাম হাফ বাটি, কড়াইতে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি, এর মধ্যে গুড়টাও দিয়ে দিলাম। গুড় নারকেল কোড়া মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখানে নিচে 1 কাপ লিকুইড দুধ, এই দুধটা আগে থাকতেই ফুটিয়ে রেখেছিলাম। তার সাথে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 চামচ। দুধটা টেস্ট করার জন্যই আমি গুঁড়ো দুধের ব্যবহার করছি। পাটিসাপটার পুরটা তৈরি হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পাটিসাপটার যে ব্যাটারটা গুলবো সেটার জন্য নিচ্ছি এখানে 1 বাটি শুকনো চালের গুঁড়ো, এটা দোকানে কেনা ইনস্ট্যান্ট চালের গুঁড়ো আছে। হাফ বাটি, ওই একই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি ময়দা। ব্যাটারের মধ্যে 1 পিঞ্চ নুন দিলাম। নুনটা দেওয়ার কারণ হচ্ছে যে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। যেই বাটিতে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি জল দিয়েছিলাম, আর ওই বাটির 1 বাটির থেকে সামান্য একটু কম আছে দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে হাফ দুধ দিয়েছিলাম, বাকি যে দুধটা রয়ে গেছে সেটা দিয়ে দিচ্ছি। ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিচ্ছি গুড়। ব্যাটারের মিষ্টিটা খুব বেশি রাখবো না, খুব বেশি পরিমাণে ব্যাটারেতে মিষ্টি হয়ে গেলে যখন পাটিসাপটা রুটিটা তৈরি করব তুলতে গিয়ে কিন্তু অসুবিধা হবে, তাই মিষ্টির পরিমাণটা ব্যাটারেতে কমই থাকবে। গুড়টা দিয়ে দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিলাম। এটা যেহেতু বাজারের থেকে কেনা চালের গুঁড়ো নিয়েছি সেই জন্য ব্লেন্ডারেতে এটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ব্লেন্ড করে নিলাম ভালো করে। এবার বাটির মধ্যে ঢেলে নিয়ে বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। কড়াইতে একটু ঘি ব্রাশ করে নিলাম, ঘিয়ের জায়গায় তেলও ইউজ করতে পারে, তবে ঘিটা দিলে ভালো গন্ধ আসবে। 1 হাতা ব্যাটার ঢেলে দিলাম। এক হাতা ব্যাটার দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি করে দিয়ে হালকা মতো একটু ভেজে নিতে হবে। উপরটা যখন শুকনো শুকনো মতো হয়ে যাবে রুটির উপরটা, তখন পুরটা দিয়ে দেবো। এইভাবে একটা খুন্তির সাহায্যে এভাবে উল্টে উল্টে নিলাম, নিয়ে এবার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই রেসিপিটি ফলো করে পাটিসাপটা তৈরি করলে পাটিসাপটার উপরি ভাগটা কিন্তু রুটিটা যেটা তৈরি করেছি সেটা হবে জালিদার, আর পাটিসাপটাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম তুলতুলে থাকবে। আমার চ্যানেলে আরও পিঠে পুলির অনেক ভিডিওই আছে, ক্ষীরের পাটিসাপটা, দুধ পুলি, এগুলো রয়েছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।